রিশাদ হুসাইন পিএসএল খেলছেন এবং লিটন কুমার দাসও পিএসএল এর জন্য ডাক পেয়েছিলেন। নাহিদ রানাও পিএসএল খেলছেন এই মুহূর্তে। আরও একজন স্পিনার বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় সুযোগ পাওয়া দরকার ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে, তিনি হচ্ছেন শেখ মেহেদী হাসান। অদূর ভবিষ্যতে পিএসএল এবং আইপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার সুযোগ হওয়ার মতো অবস্থান ধরে রাখতে পেরেছেন বলে আমার মনে হয়। আপনি যদি এই মুহূর্তে ঠিক আইসিসির টি-20 র্যাঙ্কিংটা পর্যালোচনা করেন তাহলে সেই জায়গাটায় শেখ মেহেদী কিন্তু টপ 10-এর মধ্যে আছেন। এবং সবথেকে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে কার্যকারিতা তিনি দেখাচ্ছেন সাম্প্রতিক সময়গুলোতে। এটা আগে থেকেও দেখাতেন কিন্তু খুব বেশি এক্সপোজ হতো না, সাম্প্রতিক সময়ে কিন্তু সেটা খুব বেশি এক্সপোজড হয়েছে। আপনি যদি গেল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পাওয়ার প্লেতে শেখ মেহেদী হাসানের বোলিংটা একটু পর্যালোচনা করে দেখেন তাহলে দেখবেন যে দুর্দান্ত বোলিং তিনি করেছেন এবং ইকোনমিক্যাল বোলিং তিনি করেছেন এবং ওই ম্যাচের ম্যান অফ দ্য সিরিজ তিনি হয়েছিলেন। ইভেন গেল 2 বছর 2024-2025 শেখ মেহেদী হাসানের বোলিংটা একটু পর্যালোচনা করেন তাহলেই খেয়াল করবেন যে ওয়ার্ল্ডের কয়জন বলার এবং শুরুর 10 ওভারের মধ্যেই এবং ইফেক্টিভ বল তিনি করতে পারেন। এই জিনিসটাকে আমরা যদি একটু পাওয়ার প্লেতে নতুন বলের মধ্যে সীমাবদ্ধ করতে চাই তাহলে আমরা দেখতে পারি যে পরিমাণ কার্যকারিতা তিনি দেখাচ্ছেন সেই সুবাদে আমরা বলতেই পারি আগামী ভবিষ্যতে আইপিএল কিংবা পিএসএল এর মতো বড় বড় ফ্র্যাঞ্চাইজি আসরে শেখ মেহেদী হাসানের মতো কিংবদন্তি বোলাররা সুযোগ পেতেই পারেন। সো ভিউয়ার্স, আপনারা কি চান যে মেহেদী হাসান আগামী ভবিষ্যতে আইপিএল কিংবা পিএসএল এর মতো ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে সুযোগ পাক? আপনার মতামতটি জানিয়ে দিন এই ভিডিওর কমেন্ট বক্সে।